তোমার যেমন ডলের কথা শুনে হাসি পেল, তেমন আমারও তো চন্দ্রের কথা শুনে হাসি পেতে পারে। তবু তুমি যদি বলো, তুমি যদি সব কথা মেনে নাও, তাহলে তুমি যা শর্ত দেবে আমি মেনে নেব। আমি যদি বলি তুমি ডলকে বিয়ে করো, পারবে? উত্তর দাও, পারবে? তুমি যদি চন্দ্রের সঙ্গে মানিয়ে থাকতে পারো তাহলে আমার আপত্তি নেই। নতুন ঠাকুর? হ্যাঁ বৌঠান, সেক্ষেত্রে আমি ডলকে বিয়ে করতে পারি। এই স্যাক্রিফাইসটা তুমি কেন করতে চাইছো? কারণ তোমার পরিবার আমার উপরে ভরসা করেছে। তারা মনে করেছে পারলে একমাত্র আমি তোমাকে রাজি করাতে পারবো। তারা ভয় পাচ্ছে কমলিনী, তুমি যদি তোমার জীবনের অমোঘ সত্যিটা সকলের সামনে প্রকাশ করে দাও, তুমি যদি প্রকাশ করে দাও সারা পৃথিবীর সামনে যে তুমি আমাকে ভালোবাসো, তার সাজানো সংসারটা যে এলোমেলো হয়ে যাবে, প্রবল ঝড় ঢুকে সবকিছু তছনছ করে দেবে। তাই তারা আমার শরণাপন্ন হয়েছে, আমার শরণাপন্ন। তাহলে তোমার জীবনে অন্য কোনো মেয়ে আসতে পারে, তাই তো? পারে, অন্তত আমার জীবনের বাইরেটা এসে থাকতে পারে। এসব ভেতর বাইরের গল্প আমি বুঝি না, তাই এসব ভেতর বাইরের গল্প বলে আমাকে লাভ নেই। আমি কি করব আমি জানি না, নতুন করে ভাবছি নতুনটা করব। তবে তুমি কি করতে পারো সেটা যখন আমার জানা হয়ে গেছে, তখন এই বিয়েটা নিয়ে আর দেরি করো না। তুমি ডলকে তোমার জীবনে আনো। এমনি এমনি তো আনবো না। যদি তুমি জীবনে সেটেল করো তাহলেই। সেটেল? অন্তত যদি চন্দ্রের সঙ্গে থাকো। তুমি তাদের সঙ্গে কথা চালাও, আমি নতুন করে ভাবছি নতুনটা করব। ভাবছি। আর হ্যাঁ, আশা করব তুমি আমাকে যে কথাটা দিয়েছ সেই কথাটা রাখবে। তুমি বুঝবে না কমলিনী কত কষ্টের মধ্যে। তোমাকে ছাড়া আমার জীবনে যদি অন্য কোনো মেয়েকে গ্রহণ করতে হয়, তার পিছনে কত কষ্ট থাকবে, কত যন্ত্রণা, কত বেদনা, কত কাটা ছেড়ে থাকবে। আমি জানি তুমি মানতে পারবে না, তবু তোমায় বলছি, দয়া করে এই সংসারটা তুমি ভেঙো না, এই সংসারটা তছনছ করে দিও না কমলিনী। লোকে বলবে আমার জন্য তোমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে। এ দায় আমি নিতে পারবো না কমলিনী, এ দায় আমি নিতে পারবো না, এ দায় আমি নিতে পারবো না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।